হ্যাঁ না না কত 500। আর যে সমস্ত আল্লাহর ওলিরা বরের জুতো চুরি করে, মানে কি যেসব চিটিং বাজগুলো বরের জুতো চুরি করে ওরা পাবে ইনশাআল্লাহ 3000 টাকা। হ্যাঁ না না যে আলেম খুতবা না পড়ালে, কবুল না করালে আপনার আমার মেজামাই এক জায়গায় থাকা তো দূরের কথা, একে অপরের শরীরে স্পর্শ করলে জেনার গুনাহ হবে। এত সুন্দর পবিত্র বন্ধনটা যিনি বেঁধে দেন সেই আলেমকে মূল্যায়ন করা হয় জোরে বলুন 500। আর চোরেদের মূল্যায়ন করা হয় 3000। আমি নবীর মেম্বরে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এদের পেট দিয়ে দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার সন্তান আশা করা যাবে। জোরে বলো হ্যাঁ। তবে এটা 100% ধরে নেন এদের পেটে জুতো চোরের জন্ম হবে, কোনো সন্দেহ নাই। কেন? যে জাতি একটা আলেমের থেকে জুতো চোরের দাম বেশি দেয় সে জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না পড়বে না? এই জন্য আমার কথাবার্তা খুব একটা সকলের ভালো লাগে না। কেন জানে? আমি তো আর চুমো খাওয়া হুজুর নয়, আমার ভাষা মোরারাও শুনতে পায়। বুঝতে পারছো না? কালার কানে যদি আওয়াজ না পৌঁছাতে পারেন তা আপনি কিসের বক্তা? বুঝতে পারেন? মুচো মানে চানারা তো সব এখন কালার অভিনয় করছে। হ্যাঁ না না নামাজ না পড়লে গুনাহ হবে, জানেন না জানেন না? ঠিক। রোজা না করলে গুনাহ হবে, জানেন না জানেন না? বাম্মার উপরে দাদাগিরি দিলে পাপ হবে, জানেন না জানেন না? সুদ খেলে হারাম, জানেন না জানেন না? মদ খেলে কবরে গেলে আল্লাহ থিতুনি দেবে, এটা জানেন না জানেন না? তাই এখানে বসে আছেন কেন? বলবেন তো কেন বসে আছেন? মৌলবীরা এসে কি বলবে? আমরা তো এইগুলো বলবো যে নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, বাম্মার ভাত না দিলে গুনাহ হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, এগুলো তো জানেন। কথা বলে না? জানেন না জানেন না? যেটা জানে সেইটা শোনার জন্য বসে। মানে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে বুঝতে পেরেছে? যেটা জানে সেটাই শুনবো বলে আমার 15,000 দিলিয়ে। আমার ভাষা সকলের সহ্য হয় না। কেন? আমি সত্যটা সামনে বলি তো ডাইরেক্ট শর্ট করি, অনেক মালের মুখ শুইতে যায়। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি সব জায়গায় বলি, আজও বলছি, এখানে নেট চলছে, আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমাকে দাওয়াত দেবেন দেবে না। কেন? আজ মুসলমানের বাচ্চারা এত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, এরা নামাজ পড়ে না, এদের খারাপ লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, এর সেন্টিমেন্টে লেগে যায়। তার মানে কত বড় চিটিং বাদ, বুঝতে পারছে?
এরা নামাজ পড়ে না, লজ্জা লাগে না। আমি যাই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি ওর লজ্জা লেগে যাচ্ছে। আয় বাবু, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, দুনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যাবে, ওখান থেকে মানুষকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কসম খোদার, কোন রাস্তায় গেলে চাঁদের মালিককে খুঁজে পাবেন, এ রাস্তা স্কুল কলেজে পাবেন না। এ রাস্তা বাংলার জমিনে যদি কেউ দেখায়, সে একমাত্র দ্বীনের আলেম, উলামা, মাওলানা, মৌলী সাহেবরা। দুর্ভাগ্য এই জাতির, আজ এই জাতি সেই আলেম উলামাদের মর্যাদা দেয়, জোরে বলো, যার কারণে আমাদের থেকে দিন সরে যাচ্ছে। বললে তো আপনাদের গায়ে লাগবে, মুসলমানের বাচ্চারা নিজের মার ভাত দেয় না, কিন্তু সাউরির দুধ থেকে দেখা পেলি আমুজি পুরো ভাই। আমি কি বলেছি এরা বুঝতে পারি। এই দেখো, নিজের মার ভাত দেয় না, কিন্তু সাউরি জুতো মাথায় রাখে। ওয়াজ কোথায় ঢুকে গেছে এরা ধরতে পারে। তোমাদের গ্রামের মা কে জানো? তোমাদের গ্রামের মা এই সব আলেমেরা, তোমাদের ইমাম সাহেব, তোমাদের গ্রামের মা। আর আমি সাউরি কি কালকের আমি বাড়ি চলে গেলি, আপনার গ্রামে কেউ মরে গেলি, আমি ডায়মন্ড 4 চাকা গাড়ি নিয়ে এখানে আসবো? কথা বলে না, ওর বাপ মরে গেছে, আমার এইটা আজকের এই 15,000 ঝেড়ে নিয়ে চল যাবো। ঠিক বলছি না ভুল বলছি? আমার কষ্ট কোথায়? কষ্ট নেই, সত্য কথা সকলে বলতে পারে না, আর সকলের সহ্য হয় না। কিন্তু মুচো মানে এরা নিজের মার ভাত দেয় না, এদের মা হলো গ্রামের ইমাম, ওদের সম্মান করে না। আমার মতো সাউরি 15,000 টাকার জন কাটা মৌলবি আমার জড়িয়ে মশোয়া করে 500 টাকা দিচ্ছে। তার মানে বুঝে নেবেন মাল পাক্কা জালি মাল। যারা ইমামের মাইনে দেয় 4,500 আর জলসা করে 3টে বক্তা এনে দেয় 30,000, মনে করবেন এর মতো ডুপ্লিকেট মাল আর ভারতবর্ষে নাই। আমার কথা কি খারাপ লাগছে? এ বাবু, কসম খোদার আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি এই এলাকার খবর জানি না, কিন্তু আমি এই টানা 5 মাস জলসা করছি। তো গত রাতে আপনাদের মলিয়াপুরে ছিলাম, সকাল বেলা একটা ওয়াজ ঝেড়ে একে নিয়ে সেই গোপালনগরতে দিনের বেলা জলসা ছিল। এখন এখানে করছি ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচালি 12টার পরে গিয়ে ডায়মন্ডে আবার উঠবো। মানে বুঝতে পারছেন তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমানরা এমন চরিত্র খারাপ হয়ে গেল, এরা গ্রামে জলসা দেবে, 2 লাখ টাকা বাজে বক্তা আনবে, ভাইরাল বক্তা। কি বক্তা? আমি কিরা বলে মাল ভাইরাস, ভাইরাল বক্তা আনবে, 2 লাখ টাকা বক্তা দেবে। খবর নিয়ে দেখো, সকাল বেলা মসজিদের ইমামের হাতে 1,000 টাকা দেয় না। এরা চিটিংবাজের বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা নয়। কারণ যারা নিজের
মাকে বাদ দিয়ে শাউরিকে আম্মা বলে ডাকে, এরা কোনদিন আমার নবীর প্রেমিক হতে পারে? বলবো কোথায়? পশ্চিম বাংলায় বললি তো আপনাদের গায়ে লাগবে। বলবো মালগুলো সব শিখতে গেছে। বলবো পশ্চিম বাংলায়। তবে আমি এখানকার জলসা কমিটিদের বলছি না, কারণ লাস্টে লাভবো আর ক্যাশিয়ারের খুঁজে পাবে। বাবু তবে সত্যটা বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি ইনশাআল্লাহ ওসব আল্লাহর ওলিরা নামাজ বলো বলো। জলসার পরের দিন সভাপতি রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ পার করে এমন স্টার্ট মারতেছে শয়তানের চোখ গুলো হয়ে যাবে। জিবরাইল এসে বলে, ও আল্লাহ, মালটা টুটি টিপে ধরবো, এ তো জলসার সভাপতি চালো। ঠিক বলছি না? এদের খুব ভালো লাগছে, কমিটির লোকেদের বলছি তো, এদের বললি কিনা মুখ শুইকে দেয়। দেখবে কমিটির ছেলেরা নাই নামাজ পড়ে না, এখান যে কটা মাল বয়েছে 100-র মধ্যে 95 জন এসার নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এসব আল্লাহর ওলিরা ও নামাজ। ওই জন্য আমি এখন তো বলি জলসা মিলাদে কোনো কাজ নেই, শুধু ওই গরিব দোকানদারদের 2 পয়সা হয়, আর ইনশাআল্লাহ আমরা বাড়ি গাড়ি করতেছি। খোদার কসম, ওই জন্য আমি বহু জলসায় বলি সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। খোদার কসম, ये জলসা আপনার মাটির কপালকে সোনার কপালে পরিণত করে দেবে। কোন জলসা? নিয়ত করে বসে, আল্লাহ হেদায়েত তোমার হাতে, এই যে জান্নাতের বাগানে বসছি আমি যেন ফজর থেকে নামাজ আর কাজা না হয়, এ জলসা দিলে লাভ হবে। গ্রামে এত জলসা হচ্ছে, সত্য কথা বলু, নামাজি বাড়ছে, কথা বলে না। আর আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে গ্রামে যেদিন জলসা হয় ফজরের নামাজে অন্য অন্য দিন যদি 7 জন হয়, যেদিন জলসা হয় ওই দিন ইনশাআল্লাহ 3 জন হবে। কেন বলুন তো? যারা অরিজিনাল নামাজ পড়ালো ওরা 12টা-1টা পর্যন্ত জলসা শুনে ঘরে গিয়ে শুয়েছে, এমন ঘুম ঘুমেছে, মরণ ঘুম। কি ঘুম? মরণ ঘুম। উঠতেছে বেলা 8টায়। ও যা, তাহলে জলসা দিয়ে লাভ হলো না ক্ষতি হলো? কসম খোদা, আমার উপরে রাগ করবেন না। আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। ও ভাই, এখানে 8টা খালি, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকার পোঁদের কষ্ট দিচ্ছ কেন? বাপ পোঁদ ব্যথা হয়ে যাবে, এখানে বস না ভাই। এ ভাই, তোমাদের বলছি ডান দিকে জায়গা খালি আছে, গেটটা ছেড়ে দাও। কমিটির ছেলেরা এখানে আছে, মাল কোটার ঘাড় ধরে বসিয়ে দাও, কারণ এটা সোজা বাংলার লোক নয়। যদি ভাল না লাগে এখান থেকে ঘাড় ধরে বার করে দাও,
ওখানে চারা চারা মেয়ে ঘুরতেছে, ওখানে চলে যাও। এদের লজ্জা শরম হয় না? এত বলতেছি তবু লজ্জা লাগে না? বাপের বয়সী চাচার বয়সী লোকেরা এখানে বসে আছে, ও মাল প্যান্টের পকেটে ইংরেজের দুলাভাই সেজে দাঁড়িয়ে। এই বাবু বসো না, যদি না বসতে যাও চলে যাও। আশ্চর্য। আরে সামনে জায়গা অনেক খালি, সামনে যা খালি একে চলে সব এখানে। জি 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 আস্তে আস্তে বাবাজি, কথা না বলি, সময় খুব অল্প, কথা না বলে বসে যান। চলে প্রথমে শুরু করে নি আজকেকার জলসা। সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। বাবাজি, এই কথাটা আমি বাংলার প্রতিটা জায়গায়, বাংলা কেন বাংলার বাইরেও আমার যেখানেই বাংলা ভাষী লোক আছে, আমার যেখানে দাওয়াত হয়, সমস্ত জায়গায় আমি এই কথাটা বলে থাকি কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলা থেকে শোনা থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করে। কেন? এটা আমি শুধু শ্রোতাদের বলি না, বক্তাকেও বলি। কেন? আমল আপনারা করবে, আমাদেরও করার দরকার আছে না নাই? জোরে বলুন। আমি বক্তা নবিয়ানা মেম্বারে উঠে বলছি, বাবারা, গীবত করা কবিরা গুনাহ। যে গীবত করলো, পরের গীবত করলো, সে নিজের মরা মায়ের মাথা খেলো। আজ আমি মৌলবি করলুম, 5 মিনিট পরে আমি ওই স্টেজে বসে অন্য বক্তার বিরুদ্ধে গীবত করছি। তাহলে আমার আমল করার আগে দরকার আছে না নাই? ওই জন্য আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আলেমদের ভালোবাসবেন, আলেম চিনবেন, দেশ দেখে নয়, চেহারা দেখে নয়, আমল দেখে আলেম চিনবেন। কথা বুঝলেন? কি দেখে? আমল দেখে আলেম চিনুন। আমি আপনাদের একটা নকশা বলে যাচ্ছি, আমরা যারা বড় বড় বক্তা ওয়াজ করে খাই, আমরা যখন স্টেজে উঠে যাব না, আমাদের যারা গাড়ি চালায় ড্রাইভার, আপনারা ওই যন্ত্র কোটা হুজুর স্টেজে উঠে গেলি টেনে নে মসজিদে যাবে, আর মসজিদে গিয়ে
আল্লাহর কোরআনটা হাতে তুলে দেবেন। ড্রাইভারে তুলে দে, বলবে সত্যি কথা বল, এটা খোদার ঘর মসজিদ, তোর হাতে আল্লাহর কোরআন, তোর হুজুর নামাজ পড়ে, কথা বুঝতে পারেনি? আমি নবীর মেম্বারে বসে বলছি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25-30 হাজার টাকা বাজে ধরা পড়ে যাবে। কেন? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে। একটা ভারী কথা প্রথমে বলছি, শোনেন। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলো না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে। আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, এরা জলসা শোনে, জলসায় আসে, ধর্ম করে, ধর্ম মানে, আবেগ দিয়ে বিবেক দিয়ে। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো আর বিবেক দিয়ে ধর্ম করত, গ্রামে একটাও বেনামাজি থাকতো? জোরে বলো। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, তাহলে গ্রামে বন্দর লোন, গ্রুপ লোনের বাজার গরম হতো। এরা যদি বিবেক দিয়ে জলসায় বসতো, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। বলো, তার মানে কি? মাল ডবল হারামি। এ বাবু, আমার পাশে যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞেস করে, হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে না? হবে, ডবল গুনাহ হবে। তার লটারি টিকিট কাটা হারাম না হারাম? তাই এই মালে যদি কেউ বিসমিল্লাহ বলে, ধরে নাও মাল হলো ডবল হারামি। যারা বিবেক দিয়ে জলসা শুনতো, বৃদ্ধ বাবা মায়ের উপরে দাদাগিরি দিত, এরা তো আর বিবেকে জলসা শোনে না। আমি খুব চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে যে কটা মালওয়া শুনতে এসে আবেগে এসছে, আবেগে। কারিমুল্লাহ জাহাদি এসেছে প্রচারে দেখেছি, ইউটিউবে সবসময় বক্তব্য শুনি, খানিকটা গরম গরম কথা বলে, খানিকটা মজা নিয়ে আসি, আর আসার সময় চারা চারা মেয়ে দেখতে পেলি, ফোন নাম্বার 3টে লিখে নিয়ে যাচ্ছি, দেবো। কি তো কথা তো সহ্য হবে না, খোদার কসম। এরা এসছে আবেগ দিয়ে, এরা জলসা শুনতিয়ে কি করতে, নামাজ পড়তে আসে, জলসা। তার মানে কি? একে নিয়ে এসে ও ঘরতে নিয়ত করে, আরে আমি যে চিটিং বাজ এটা সবাই জানে, আমি যে 2 নাম্বার জালি মাল, আল্লাহর কিরে আমার বউও ভালো করে জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, ইনশাআল্লাহ আল্লাহ যদি বেশিয়ে রাখে ফজরের নামাজও নামাজ তো পড়ি, আর আল্লাহ যদি বেশিয়ে রাখে ফজরের নামাজ পড়বুনি। তা চল খানিকটা জলসায় মজা নিয়ে আসি। এরা মজা নিতে
খোদার কসম আজ আমি এই রাজাপুরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে নামাজের আন্দোলন করতে গিয়ে আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মাহবুব তার একটা দুটো শহীদ করে দিল, তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল উহুদের ময়দানে, তার নবুয়তের রক্ত ঝরলো। আজ মুসলমানের বাচ্চারা সব জায়গায় যায়, সব পড়ার সময় হয়, নামাজ পড়ার সময় জোরে বলুন। এখানে দারুণ নকতা বলছি, রাজাপুরের লোক বিরাট জ্ঞানী মানুষ আমি জানি, আমি এই এলাকায় কম বেশি আসছি, খুব গুরুত্ব দিয়ে আমার ওয়াজটা শোনে। আচ্ছা, কোন যুবক ছেলে কোন পুরুষ মানুষ যদি হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, একটা মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যদি প্রকাশ্য মদ খায়, আচ্ছা সত্য কথা বলবেন, কোন মানুষ তার বোনকে তার মেয়েকে ওর মতো প্রকাশ্য এড়ে গরুর হাতে মেয়ের বিয়ে দেবে? কথা বলে না কেন? ও যদি একটু লুকিয়ে থেকে দেখতো সেটা আলাদা বিষয়, কিন্তু ও তো প্রকাশ্য মদ খেয়ে বেড়াচ্ছে, তাহলে ওর হাতে কারোর বোন কারোর মেয়েকে বিয়ে। আমি নবীর মেম্বারে বসে বলছি, কথা গুরুত্ব দিয়ে শোনে, কোন মানুষ যদি সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, মানে ওর খিদে লাগলেই মদ খায় আর কিছু খায় না, যদি সারা বছর মদ খায় তবুও সে কাফের হবে। কথা বলে না, কাফের হয়ে যাবে না। বাবু আমাকে ভুল বুঝবেন না, আমি মদ করতে সাপোর্ট করছি না, আমি কি বলছি ভালো করে বুঝুন। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হয়ে যাবেন না। কসম খোদার, আমেনার লাল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক রব্বে মাহবুব বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে দেয়, ও কাফের হয়ে গেল। বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদ করে হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, প্রকাশ্য বেনামাজির হাতে তোমার মেয়েকে কি করে তুলে দিলে? আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি ঠিক আছে, স্লো সর্বনাশ। এরা যদি রাসেলে নিয়ে এসে আর বলে টেস্ট ম্যাচ খেলো হবে? আমার বয়স 28-29 বছর, আমার বাবু নাই একটু ধরে কথা বলবে, তা আমার একটা জোয়ানি রক্ত আছে, আর আমার বলা তো এই রকম। আপনারা ইউটিউবে দেখেছেন, আমি তো টান দিয়ে ওয়াচ করি না, আমি এইভাবে বলি। আপনাদের কি খুব খারাপ লাগছে? বাবু শোনে, নবী বলে যাচ্ছেন, আসসালাতু খায়রুম মাওজুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ।
হে রাজাপুরের মুসলমান, আর আমরা কি করি? করিম মেয়ের বেদ এসে তোমাদের পাড়ার করিম গো, মেয়ের বেদে রাত 11টা বাজে, মনজন খুব খারাপ। আচ্ছা বলুন, যে মেয়ে ছোটবেলাতে মানুষ করেছে 18-19 বছর ধরে, হঠাৎ মেয়ে বড় হয়ে গেছে, একদিনে বেদের শ্বশুর বাড়ি পার করতে, বাপের মন খারাপ হবে না? হবে না? 11টার সময় উঠেছে, মালের মুখ টুক শুইয়ে গেছে, বউ বলতেছে হাগো কি হয়েছে, চুকর চুকর বেশ বগিনে চুকর। করিম বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন জোরে বলো পাই না। তখন জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করিম, তা তুই মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ওই এড়ে গরু এখন নামাজ বলো পড়ে না। তা জিবরাইল বলে এক কাজ কর, তোর মেয়ে না হয় নামাজ পড়ে না, জামাই সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলো ভাই, তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব ধরব করতি, জাগনে ধরা হয়নি। যেই মাল হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসতে পারে না। আর আজ মুসলমানদের ঘরে সব পাবে, নামাজি পাবে। এই বাবু, আরে ইতিহাস বলছি, পাগল হয়ে যাবে। ইমামে হোসেন রাসূলুল্লাহর কলিজার টুকরা, রক্তপিণ্ড ইমামে হুসাইনকে লোক কিয়ামতের সকাল পর্যন্ত ভালোবাসবে। হ্যাঁ না? কেন? ইমাম হুসাইন মা ফাতেমার ছেলে বলে। বাবু ভালো করে শোনে, ইমাম হুসেনকে লোক ভালোবাসবে কেন? শেরে খোদা আলীর বেটা বলে, রাসূলুল্লাহ নাতি বলে না, এই সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে একটার পর একটা আওলাদে রাসূলদের শহীদ হতে দেখছে। সামনে বিপদ, আকাশ পরিমাণ বিপদ, নিজের চোখের সামনে 18 বছরের যুবক আলী আকবরের লাশ দেখলো। শুধু তাই নয়, নিজের কোলে তানার 6 মাসের দুধের বাচ্চা, তানার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি ইমাম হুসাইনের রক্তপিণ্ড, রক্তে জিগার 6 মাসের দুধের বাচ্চা আলী আসগার পানি পানি করে বাপের কোলে পানি তো পেল না, বিষাক্ত তীর খেয়ে মরে গেল। শুধু তাই নয়, ইমামে হুসাইন নিজের শরীরে একটা দুটো নয়, 72 থেকে 82টা তীর তলোয়ারের আঘাত খেয়েছে। খোদার কসম, তারপরে একটা সিজদা ইনকার করেনি, একটা সিজদা কাজা করে নাই। তার নাম হলো ইমামে হুসাইন। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না? ইমামে হুসাইন শুধু তীর তলোয়ারের আঘাত নয়, তার ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দিল। পঞ্চায়েরা ইমাম হুসাইনের বডির পাশে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, হে নানা নবী মুস্তাফা, মদিনা থেকে তাকিয়ে দেখো,
তোমার আদরের হুসাইন কত বিক্ষত দেহ, হে নানা, 4 জন্মের পরে প্রথম বিছানা আপনার নবুয়তের কোল। হে নানা, আজ যদি তুমি ইমাম হুসাইনকে দেখতে সহ্য করতে পারতে না, ইমাম হুসাইনের শরীরে কাপড় নাই, ইমাম হুসাইনের ধরে মুন্ডু নাই, কসম খোদার ইমামে হুসাইনের কত বিক্ষত দেহ, ছিন্ন ভিন্ন দেহ, যেন চিৎকার করে রাজাপুরের মুসলমানদের বলছে, হে রাজাপুরের মুসলমান, আমি ইমামে হুসাইন, আমার নানা নবী মুস্তাফা তার নবুয়তের রক্ত দিয়ে যেই নামাজকে কায়েম করে গেছে, আমি ইমামে হুসাইন আমার রক্ত দিয়ে সেই নামাজকে জিন্দা করে গেলাম। সুবহানাল্লাহ বলে।